হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। জীবন সবসময় ন্যায়ের পথ সহজ করে দেয় না। কখনো কখনো স্বপ্ন পেরিয়ে যেতে হয় দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়ে। জনাব মুসা ইবনে সাইদ ২৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও একটি সিদ্ধান্তে হারান তার স্বপ্নের শুরু। কিন্তু তিনি হারাননি বিশ্বাস, হারাননি ধৈর্য। ২৯তম বিসিএসে তিনি যোগ দেন কৃষি ক্যাডারে, নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে। আর আজ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার ফল হিসেবে মহামান্য আদালতের ন্যায়সঙ্গত রায়ে ফিরে এসেছে তার প্রাপ্য অধিকার। আজ তিনি ফিরছেন নিজের প্রাপ্য স্থানে, ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারে। এ গল্প প্রমাণ করে ধৈর্য কখনো ব্যর্থ হয় না। পয়লা জানুয়ারি ১৯৭৮-এ ভোলা সদরের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন জনাব মুসা ইবনে সাইদ। বাবা মোহাম্মদ সাইদুর রহমান এবং মা মমতাজ বেগমের শাসন ও নৈতিক আদর্শে গড়ে ওঠে তার জীবন ও কর্মের ভিত্তি। ২৯তম বিসিএস কৃষি ক্যাডারের মাধ্যমে তিনি পেশা জীবন শুরু করেন পয়লা অগস্ট ২০১১ সালে মুলাদি উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে। পরবর্তীতে সময়ের পরিক্রমায় তিনি দায়িত্ব পালন করেন দৌলত খান উপজেলায় উপজেলা কৃষি অফিসার হিসেবে, তারপর বাকেরগঞ্জ উপজেলায় উপজেলা কৃষি অফিসার হিসেবে। প্রতিটি পদে তিনি কৃষকের পাশে দাঁড়ানো, ফসল উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে নিরলসভাবে কাজ করেছেন। সবশেষে বরিশাল জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত উপপরিচালক শস্য হিসেবে তিনি জেলার কৃষি কার্যক্রমকে দক্ষতা ও নেতৃত্বের নতুন উচ্চতায় পৌঁছে দেন। তিনি একটি সুখী পরিবার গড়েছেন, স্ত্রী মনিরুন্নেসা এবং ২ কন্যা সন্তান মাশাআল্লাহ। কাজের ব্যস্ততার মাঝেও তিনি সব সময় তার পরিবারকে সময় দিয়েছেন, সন্তানদের লালন পালন ও পরিবারের আনন্দ ভাগাভাগি করেছেন। তার বন্ধু বান্ধব ও সহকর্মীদের সঙ্গে সময় কাটানো তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ঘুরে বেড়ানো, নতুন অভিজ্ঞতা এবং বন্ধুত্বের স্মৃতি তৈরি করাই তার এক আনন্দের মুহূর্ত। এইভাবেই তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবার, বন্ধু এবং পেশার ভারসাম্য সুন্দরভাবে বজায় রেখেছেন। মুসা ভাই, যেখানে যান ভালো থাকবেন সব সময়। আপনাকে সব সময় মিস করব। এটা প্রতি মুহূর্তেই মনে পড়বে যে আপনি আমাদের সাথে কিভাবে ছিলেন। ব্যক্তিগতভাবে আমার সাথে আপনার পারিবারিক, অফিসিয়াল সব রকম বিষয়গুলি শেয়ার করতাম। এগুলো সব সময় আপনাকে সেজন্য মিস করব। কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দেখিয়েছেন কিভাবে ফসল উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তি আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। তার এই নিরলস পরিশ্রম, কৃষকের প্রতি আন্তরিকতা এবং পেশাদারিত্ব বরিশালের সকল কৃষক এবং তিনি যেসব উপজেলায় দায়িত্ব পালন করেছেন সেখানে মানুষ কখনো ভুলবে না। এবার তিনি বিসিএস পুলিশ ক্যাডারে যাচ্ছেন। আমরা আশা করি নতুন দায়িত্বে তিনি তার কর্মদক্ষতা, সততা এবং মানুষের কল্যাণের মনোভাব দিয়ে জনগণের সেবা করতে থাকবেন, যেমন তিনি কৃষকের জন্য করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল জেলা এবং অঞ্চলের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে আপনার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আপনি যেন আপনার উপর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। মুসা ইবনে সাইদ ২৯ বিসিএসে বাংলাদেশ কৃষি ক্যাডারে যোগদানের পরে এই অঞ্চলে উনি চাকরি করেছেন। আমার নিজ উপজেলা বাকেরগঞ্জে উনি দীর্ঘদিন কৃষি অফিসার ছিলেন এবং উনি কাজ করবে কৃষকের এবং বাকেরগঞ্জের বিভিন্ন স্তরের মানুষের মন জুগিয়েছেন। আজ ২৭তম বিসিএসে উনি বিসিএস পুলিশ ক্যাডারে
উনি চলে যাবেন, ও জায়গায় উনি সফলতার স্বাক্ষর রাখবেন। আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। সে যে একজন ভালো মানুষ হিসাবে, এই অঞ্চলের মানুষ হিসাবে এই অঞ্চলকে দুর্নীতিমুক্ত, কলুষিতমুক্ত সুন্দর একটা ব্যবস্থা বা আন্তরিকতা দিয়ে উনি গড়ে তুলবে এবং এই অঞ্চলের দিকে যে জায়গায় চাকরি করুক নেক নজর থাকবে, সে বিশ্বাস আমরা করি। ধন্যবাদ।